এরপরে মুসাব ইবনে উমায়ের আপনি লিখেছেন, আমি একটা মিশনারি কলেজের শিক্ষার্থী। কলেজের লোগোতে খ্রিস্টানদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা হচ্ছে। এখন এই লোগোযুক্ত ড্রেস পরলে কোনো গুনাহ হবে কিনা? দেখুন, প্রথমত আপনার যত দোষ সব মুসলমানদের উপরে চাপানো হয়। শুধু দাড়ি টুপিটুকু পর্যন্ত যদি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী শিক্ষক রাখতে চান, সেখানে পর্যন্ত হিজাব করতে গেলে আমার কোনো বোন, সেখানে পর্যন্ত বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম কেন টেনে আনছি। অথচ খ্রিস্টান স্কুলগুলোতে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের ধর্মীয় চিহ্ন, যেটা তাদের বিশ্বাসকে ধারণ করে, লালন করে, সেই জিনিসটি ইউনিফর্মে যুক্ত করে দিয়েছে। অথচ সেখানে মুসলমান শিক্ষার্থী তো সেটা বিশ্বাস করে না, কিন্তু তাকে পর্যন্ত তথাকথিত ইউনিফর্মের নাম দিয়ে সেটা করতে বাধ্য করা হচ্ছে। আজকে যদি কোনো ইসলামিক ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠানে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীকে মুসলমানদের কোনো ধর্মবিশ্বাসকে ধারণ করতে বা ধর্মবিশ্বাসের কোনো সিম্বলকে ধারণ করতে বাধ্য করা হয় ইউনিফর্মের নামে, তাহলে সেটাকে কিভাবে দেখবে আমাদের এদেশের মিডিয়াগুলো, এদেশের সুশীল সমাজ এবং এদেশের তথাকথিত আপনার শিক্ষিত মানুষজনরা? নিশ্চয়ই সেটাকে আমরা সমালোচনা করে তুলোধনা করে ছাড়ব। অথচ খ্রিস্টানদের বেলায় বা অন্যদের বেলায় আসলে আমরা কিন্তু একেবারে নীরব হয়ে যাই। আমি মনে করি এটি একেবারেই অনুচিত কাজ। বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম বিশ্বাসের বাইরের কোনো কিছুকে ধারণ করতে বাধ্য করা, এটা অনুচিত এবং অন্যায় কাজ। আমি মনে করি যে এই ধরনের সিম্বল আপনার বহন করা উচিত নয়, এবং এটা নিয়ে আপনার কথা বলা উচিত, আপনার প্রতিবাদ এবং প্রতিকারের চেষ্টা আপনার করা উচিত। আর যদি আপনি অনন্য উপায় হয়ে সেটা ভুল বুঝতে পেরে এতদিন আপনি জানতেন না, আপনি এখন ইউজ করছেন এবং বিকল্প দেখছেন, প্রয়োজনে প্রতিষ্ঠান পরিবর্তন করার জন্য আপনি উদ্যোগী হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রায়শ্চিত্ত করার ফলে এবং বিকল্প খুঁজে দ্রুত বের করার পর্যন্ত আপনি যদি এটার প্রতি বিশ্বাস ধারণ না করেন, খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশে চড়িয়ে, শুলে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের সেই বিশ্বাসের জায়গা থেকে তারা এই ক্রুশের চিহ্নটা, যেটাতে শুলে চড়ানো হয়, সেটি তারা ধারণ করে থাকে। আমরা সেটি মনে করি না। কোরআন পরিষ্কারভাবে বলেছে যে ওমা কাতালুহু ওমা সলাবুহু বার রাফাহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারেনি, তারা তাকে শুলেও চড়াতে পারেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে তুলে নিয়ে গেছেন। এই বিশ্বাস যেহেতু আমাদের আছে একজন মুসলমান হিসাবে, অতএব সেই জায়গা থেকে আমরা কখনো এটাকে সঠিক মনে করি না। বিধায় এটা যে ভুল, সেই বিশ্বাস আপনার মধ্যে অটুট রেখে আপনি বিকল্প পাওয়ার আগ পর্যন্ত যদি ধারণ করেন এবং আপনার মধ্যে ইস্তেগফার এর মানসিকতা থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। এরপর মাহদি হাসান আপনি লিখেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা মেয়ে শিক্ষার্থীদের পর্দা নিয়ে কটূক্তি করেন। বিভিন্ন পশ্চিমা দেশে এমনটা ঘটতে দেখি। তুরস্কেও একসময় হিজাব নিষিদ্ধ ছিল, বাংলাদেশেও কি সেদিকে যাচ্ছে? মুসলিম দেশের কোনো বৈশিষ্ট্যই কি আর অবশিষ্ট থাকবে না? এসব মোকাবেলা আমাদের করণীয় কি? ভাই মাহদি হাসান, খুবই বেদনার কথা, খুবই দুঃখের কথা, খুবই কষ্টের কথা। আপনি যে প্রশ্ন করেছেন সেটি দেশের লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন। আমরা সবাই কম বেশি জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান, এদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় আপনার বিদ্যাপীঠ, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় আপনার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কেন গড়ে তোলা হয়েছে এবং কারা এটি গড়ে তুলেছেন আমরা কিন্তু সবাই কম বেশি জানি। আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন, দেখবেন যে সৈয়দ নওয়াব আলী চৌধুরী, তার ছবি আপনি এখনও সোশ্যাল মিডিয়াতে পাবেন, আপনার গুগলে পাবেন। আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, এর মূল উদ্যোক্তাদের অন্যতম প্রধান এই সৈয়দ নওয়াব আলী চৌধুরী। আপনি তার চেহারাটা দেখেন তো, মানে শ্বশ্রু এবং দাড়ি দ্বারা সুশোভিত, টুপি এবং ইসলামিক পোশাকে সুশোভিত একজন ধার্মিক, পরিপূর্ণ একজন ধার্মিক মানুষ। শুধু তিনি কেন, আরও যারা নবাব সলিমুল্লাহ সহ আরও যারা ছিলেন এর সাথে জড়িত, তাদের সবাইকে আপনি দেখবেন, শেরেবাংলাকে ফজলুল হককে আপনি দেখবেন, যে তারা সবাই কিন্তু ধর্মচর্চা করতেন এবং ধার্মিক মানুষ ছিলেন, এবং মুসলমানদের কল্যাণেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এবং এই জন্য কিন্তু তখনকার অনেক অন্য ধর্মের অনুসারীরা, হিন্দু ধর্মাবলম্বীরা, অনেক হিন্দু ধর্মের পণ্ডিত শিক্ষাবিদরা পর্যন্ত বিরোধিতা করেছে, এবং চাষাবাসার সন্তানরা তারা আবার পড়াশোনা করে কি করবে, এরকম একটা বিষয় হিসাবে তারা দেখেছে। যেই প্রতিষ্ঠান মুসলমানদের উন্নতি অগ্রগতির জন্য
গড়ে তোলা হয়েছে, এর প্রতিষ্ঠাতারা যারা ধার্মিক ছিলেন, ভালো মুসলমান ছিলেন, তাদের প্রতিষ্ঠানে ধর্মকর্ম পালন করতে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারে সেখানকার কোনো শিক্ষক, সেটা আসলে কল্পনা করতেও কষ্ট হয়। আমার মনে হয় যে এইটি আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায়, যে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে, সেই লক্ষ্য থেকে সেটিকে বিচ্যুত করা হচ্ছে সামান্য কিছু আপনার ইসলাম বিদ্বেষী নাস্তিকের হাতে সেটি আজ কুক্ষিগত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে হেফাজত করুন। তুরস্কের যে প্রসঙ্গ আপনি এনেছেন, আমি অবশ্যই বলবো যে কামাল আতাতুর্ক, তার নামে আমাদের দেশে কিন্তু একটা রোড পর্যন্ত আছে। আমরা অনেকে জানি, এবং বেশিরভাগ মানুষই জানার কথা, যে কামাল আতাতুর্ক কী করেছে। কামাল আতাতুর্ক গোটা পৃথিবীতে আপনার তার যে পরিচিতি, সেটা কিসের কারণে, কিসের ভিত্তিতে? তার একমাত্র কাজ ছিল যে সে তথাকথিত আধুনিক তুরস্কের নাকি আপনার জনক। আধুনিক তুরস্কের মানেটা কি? আধুনিক তুরস্ক মানে হলো সে তুরস্কে আজান নিষিদ্ধ করে দিয়েছে, ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে, মসজিদগুলোকে আস্তাবল বানিয়েছে। আমি নিজে চোখে ইস্তাম্বুলের বিভিন্ন জায়গাতে তার সে সমস্ত অপকর্মের চিহ্ন দেখেছি। মসজিদে আস্তাবল বানিয়ে সেখানে গোড়া গাধা এগুলো বাঁধার বিভিন্ন ইয়াগুলো এখনও কোনো কোনো মসজিদে কিন্তু আছে। এবং সেখানকার প্রবীণ মানুষরা, অনেক আগের আপনার বদিউজ্জামান সাইদ নুসি রহমতুল্লাহ যে রাসেল নূরের যে মুতারজিম, অনেক সিনিয়র মানুষ, তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আরও সিনিয়র মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যারা সেই অপসংস্কৃতি এবং সেই যে আগ্রাসন মুসলমানদের বিরুদ্ধে তার কুপ্রভাব যারা প্রত্যক্ষ করেছেন, সে সমস্ত মানুষগুলো জানেন কত বড় একজন কুলাঙ্গার ছিলেন এবং বিশ্বাসঘাতক ছিলেন। একটা দেশ যার ভিত্তি দাঁড়িয়ে আছে ইসলামের উপরে, সে দেশের রন্ধ্র থেকে ইসলামকে ধুয়ে মুছে সাফ করে ফেলার এই কাজটি যে কামাল আতাতুর্ক করেছে, সেই ঘৃণ্য কামাল আতাতুর্ক কিন্তু আমাদের দেশ সহ গোটা পৃথিবীর অনেকের কাছে প্রশংসার পাত্র। তো আমরা আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছি কিনা সেটি অনেক বড় প্রশ্ন। আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজতে রাখবেন, এবং এর জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যাদের যতটুকু সুযোগ আছে, শক্তি ক্ষমতা আছে, তারা সেখান থেকে অবশ্যই এটা নিয়ে আমাদেরকে জোরালোভাবে আওয়াজ তুলতে হবে এবং প্রত্যেককে প্রতিবাদী হতে হবে এবং নিজেদের অধিকার আদায় করতে হবে। সাংবিধানিক অধিকার লঙ্ঘন এটি সুস্পষ্টভাবে যদি কাউকে তার ধর্মীয় চর্চা করে শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাকে বাধা দেওয়া হয়। কালো জাদু হয়েছে বা আমাকে কালো জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে বলে যে সংবাদ মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার চাউর হয়েছে, সেটির কোনো ভিত্তি আসলে নেই। এটি আমার কোনো ভাই, আমার কোনো হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে যারা ভালোবাসেন, তারা তাদের ভালোবাসা থেকে হয়তো এরকম ধারণা করেছেন। কোনো রাকি আমাদেরকে বলেননি যে আমাদেরকে কেউ সেহের করেছে, অথবা আমাদের কাছেও সেরকমটি মনে হয়নি। আমার নিতান্তই শারীরিক সমস্যা দেখা দিয়েছে, একটা সিজার হয়েছে, আরেকটা সিজার বা অপারেশনের জন্য অপেক্ষমান আছি। এর মধ্যে কিছু কষ্ট আছে, সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন কষ্ট, সেটাও আপনারা করবেন। তবে সেহের আক্রান্ত আমি, এই কথাটি সঠিক কোনো কথা নয়। প্রসঙ্গত বলে রাখি যে সেহের নিয়ে আমি দুই ধরনের প্রান্তিকতা সবসময় দেখতে পাই। আর আমার এই অসুস্থতাকে কেন্দ্র করে যে আপনার গুজব আপনার রটেছে, তখনও আমরা এই প্রান্তিকতাটা কিন্তু লক্ষ্য করেছি। খুব নির্ভরযোগ্য এবং যাদেরকে ভালো জানি এরকম ভাইরা অনেকেও পর্যন্ত এক্ষেত্রে ভুল করে বসেছেন। আর সেটি হলো, একদিকে আমরা দেখতে পাই যে কিছু মানুষ আছে যে সেহেরের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করছেন, অথবা সেহেরের কার্যকারিতা, এর প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করছেন। মনে করেন যে আধুনিক যুগের এই পর্যায়ে এসে সেহের আবার কি, সেহের যদি এত কার্যকরী হবে তাহলে অনেক জালিম, অনেক খারাপ মানুষ, তাদেরকে সেহের করে শেষ করা যায় না কেন? আবার অনেকে আছে আমরা যারা সেহেরের প্রতি এত বেশি আমাদের বিশ্বাস যে আমরা সাধারণ অসুস্থতাকেও সেহের হিসাবে পরিগণিত করছি এবং সব কিছুতেই সেহের টেনে আনছি। এই দুই প্রান্তিকতাই কিন্তু সঠিক নয়। প্রথম যে যুক্তি যে আপনার সেহের যদি এর কার্যকারিতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে খারাপ মানুষদেরকে সেহের করে কেন নিয়ন্ত্রণ করা যায় না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কতটুকু পাওয়ার দিয়েছেন, কোন জায়গায় সে কাজ করতে পারবে, কোন জায়গায় করতে পারবে না, এসবগুলো আল্লাহ এবং শয়তানের মধ্যকার বিষয়। অর্থাৎ শয়তানকে আল্লাহ তাআলা কতটুকু পাওয়ার দিয়েছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, শয়তান সেটি জানে। আমরা অদৃশ্যের জগৎ সম্পর্কে ধারণা করতে পারি, কিন্তু সঠিক এবং এক্সাক্ট তথ্য কিন্তু আমরা দিতে পারবো না। তবে
এটুকু নিশ্চিত যে সেহেরের প্রভাব আছে। আপনার আশপাশে সেহেরে আক্রান্ত সত্যিকারের জাদুগ্রস্ত মানুষ যদি আপনি খোঁজেন এবং 2-4-10টা রোগী নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এটি দিন আলামতে পরিষ্কার হয়ে যাবে। আপনি আমার কথা বিশ্বাস করার প্রয়োজন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, কোরআনে কারীম থেকে সেহেরের অস্তিত্ব এবং এর প্রভাব সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। অতএব এটিকে অস্বীকার করবার কিন্তু কোনো সুযোগ নেই। আধুনিক আপনার বিশ্বে আজকাল তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় আমরা অনেক কিছু হাতের নাগালে পাচ্ছি, অনেক কিছু খুব সহজে সমাধান করে ফেলছি। তাই বলি আমরা কোনো বাস্তব বিষয়কে অস্বীকার করতে যাব না, বিশেষ করে যেগুলো কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আপনি যদি বলেন যে তাহলে একজন প্রভাবশালী জালিমকে কেন সেহের দিয়ে শেষ করা যায় না, উত্তর হলো যে সেহেরের কার্যকারিতা যেটি বললাম যে এটি কোথায় কতটুকু হবে, আমরা চাইলে যেখানে সেখানে ব্যবহার করতে আদৌ পারবো কিনা, সেটি একমাত্র আল্লাহ তাআলার ইলমে আছে। এবং কোরআন হাদিস ঘাটলে দেখা যায় যে এভাবে সেহেরের মাধ্যমে আপনার কোনো পাপিষ্ঠকে, কোনো জালিমকে নিয়ন্ত্রণ করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহেরে আক্রান্ত হয়েছেন, আমরা কি জানি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেহেরে আক্রান্ত হয়েছেন, সেখানে সেহেরের প্রভাবে কোনো খারাপ মানুষ আক্রান্ত করেছেন সাহাবীরা, এমনটি তো আমরা জানি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আক্রান্ত হয়েছেন। একজন ইমানদার তো সেহেরের শরণাপন্ন হতেই পারে না, সেহেরের আশ্রয় নিতেই পারে না, কারণ সেটা তো গুনাহের কথা। যাই হোক, ব্ল্যাক ম্যাজিক বা সেহের যেটাকে বলা হয়ে থাকে, এটি আজকাল আন্তর্জাতিক ফুটবল ম্যাচে পর্যন্ত বিভিন্ন খেলোয়াড়রা একে অন্যকে বা খেলোয়াড়দের বিপরীত এন্ড থেকে তাদেরকে সেহের করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়। এই বিষয়গুলো ওপেন সিক্রেট। এখন বিভিন্ন গণমাধ্যমে আমি এই বিষয়ে একাধিকবার নিউজ পড়েছি, আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। যাই হোক, খোলাসা কথা হলো যে কিছু হলেই সেটাকে সেহের বানিয়ে ফেলা এবং যেটা ডাক্তারদের সাবজেক্ট সেটাকেও সেহের হিসাবে টেনে নেওয়া, এটা যেমন একটা ভুল, ঠিক একইভাবে সেহেরের কোনো প্রভাবই নেই, কার্যকরিতাই নেই, সেটা কিন্তু আরেকটা ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিয়ামতের আগে অনেক ধোঁয়াশা তৈরি হবে, যে ধোঁয়াশাগুলো কারণে কোরআন হাদিসের অনেক বর্ণনার উপর, অনেক বিবরণের উপরে ঈমান আনতে আমাদের কষ্ট হবে, আস্থা অর্জন করতে কষ্ট হবে, শয়তান আমাদেরকে নানাভাবে বিচলিত করার চেষ্টা করবে। এই জন্যই তো আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই সতর্কবাণী অনেক আগে আমাদেরকে করেছেন।